আচ্ছা, টাইমলাইন স্ক্রল করতে গিয়ে যখন তোমাদের সামনে কোনো কুকিং ভিডিও বা কোনো ডেলিশিয়াস ফুডের ভিডিও আসে, তখন তোমাদের কার কার ইচ্ছে হয় বলো তো সেগুলি ট্রাই করার? আমার কিন্তু প্রচুর ইচ্ছে হয়, তবে মাঝে মাঝে সময় স্বল্পতা বা শারীরিক অসুস্থতার কারণে ট্রাই করা হয়ে ওঠে না, ভাবা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তো যাই হোক, আজকে আমি রান্না করছি চিংড়ির মালাইকারি। আর এই মালাইকারিটা তো আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর মৃদু আঁচে দমে বসিয়ে রান্না করি। তবে এটাতে নারকেল বাটা এবং সরিষা বাটাটাই প্রাধান্য পায় বেশি, পেঁয়াজ রসুনটা স্কিপ করা হয়। আর এভাবে রান্না করলেও এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তবে সিন্ধু মনির জন্য আমি এটাতে আজকে একটু কম ঝাল দিয়ে রান্না করেছি, কারণ ও তো বেশি ঝাল খেতে পারে না। আর ইদানিংকালে দুপুরবেলা খাবার একদমই খেতে চায় না। ওই যে টিফিন পিরিয়ডে একটু টিফিন করে আসে, তারপর আর তার খাওয়ার রুচিই থাকে না। আর এই বরবটির সবজিটাও কিন্তু অনেক ভালো লাগে। আজকে বরবটিটাকে আমি গাজর দিয়ে পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি। তবে শীতের দিনে পেঁয়াজ কলি দিয়ে এরকম ভাজি খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তবে রুই মাছটা তো আমার পছন্দের তালিকায় একদমই নেই, যদিও আজকে ফ্রিজে কিছু মাছ ছিল সেটাকে রান্না করা হচ্ছে। আর মাছের মাথা দিয়ে রান্না করা হবে আলুর দম। তবে মাছের মাথা দিয়ে আলুর তরকারিটা কিন্তু আমার ভীষণ পছন্দ। সে মাছ খেতে পছন্দ করি বা না করি, এই তরকারিটা আমার অনেক ভালো লাগে খেতে। এখানে আমি মশলাগুলোকেও কষিয়ে নিচ্ছি মাছ রান্নার জন্য, আর অন্য চুলোতে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি মাছের মাথা দিয়ে কুক করার জন্য। আর এই পর্যায়ে আমার মাছের রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবং আজকের মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল, যে কারণে আমি এক পিস খেয়েছিলাম। এবারে মাথা দিয়ে আলুর তরকারিটাও কিন্তু রান্না করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার রুই মাছের ফাইনাল লুক। তো আমার আলুর তরকারিটাও প্রায় হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে। তবে এই তরকারিতে কিন্তু আমি একটু ঘি অ্যাড করে থাকি লাস্টে, এতে করে ফ্লেভারফুল হয় এবং খেতেও অনেক বেশি মজার হয়। যদিও আমি রুই মাছ পছন্দ করি না, তবে মাছের মাথা দিয়ে এই আলুর তরকারিটা রান্না হলে খুঁজে খুঁজে কিন্তু মাছগুলোকে প্লেটে তুলে নেই, তখন আসলে মাছটা খেতে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, রান্নার ফাঁকে আমি এখানে কিছু আমড়া গ্রেট করে নিচ্ছিলাম। আসলে এভাবে আমরা গ্রেট করে মাখা করলে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে, আর পরিমাণে অনেকটাও খাওয়া যায়। আর এখানে একটা মশলা ম্যারিনেট করে নিচ্ছি। এটা কিসের মশলা পারলে বলো তো? আসলে আজকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য কিছুটা চিকেন ধুয়ে নিয়ে